কোটা সংস্কার আন্দোলনে উত্তাল দেশ। টানা বেশ কয়েকদিন ধরে আন্দোলন করছেন সাধারণ শিক্ষার্থীরা। তবে 14 জুলাই রাতে শিক্ষার্থীদের রাজাকার স্লোগানে মিছিলের পর থেকে এ আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের মুখোমুখি নামে ছাত্রলীগ। সোমবার 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে দুপুর থেকে রাত পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় বইছে। হামলাকারীদের শাস্তি সহ শিক্ষার্থীদের নিরাপত্তার দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ছাত্রছাত্রীদের গায়ে হাত তোলায় প্রতিবাদে সরব হয়েছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারাও। রাজাকার স্লোগান নিয়ে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সামাজিক যোগাযোগ মাধ্যম। বিষয়টি নিয়ে এবার প্রতিক্রিয়া জানিয়েছেন লেখক ও শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। সাদাসিধে কথা নামে নিজের একটি ওয়েবসাইটে বিষয়টি নিয়ে 2 প্যারায় ছোট্ট মতামত লিখেছেন তিনি। তার নিজ হাতে লেখা চিরকুটও সেখানে আপলোড করা হয়েছে। তাতে ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আমার বিশ্ববিদ্যালয়, আমার প্রিয় বিশ্ববিদ্যালয়। তবে আমি মনে হয় আর কোনোদিন ওই বিশ্ববিদ্যালয়ে যেতে চাইব না। ছাত্রছাত্রীদের দেখলেই মনে হবে এরাই তো সেই রাজাকার। তিনি আরও লেখেন, যে কদিন বেঁচে আছি আমি কোনো রাজাকারের মুখ দেখতে চাই না। একটাই তো জীবন, সেই জীবনে আবার কেন নতুন করে রাজাকারদের দেখতে হবে। লেখাটি নিয়ে জানতে চাইলে ডক্টর জাফর ইকবাল সংবাদ মাধ্যমকে বলেন, হ্যাঁ আমি এটা লিখেছি। আমার ওয়েবসাইট সাদাসিধে কথা আর্কাইভে এটা পাবেন। এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত, অনুভূতি। চিত্রনায়িকা পরিমণি ফেসবুকে এক ছাত্রীর ওপর হামলার ছবি প্রকাশ করে লিখেছেন, নারীর প্রতি সহিংসতায় আপনার জবান বন্ধ থাকলে আপনি মুনাফিক। অভিনেতা ও অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রনক হাসান লিখেছেন, সম্মানসূচক এই ন্যূনতম কোটা থাকা উচিত। কিন্তু হাজারো সাধারণ ছাত্রছাত্রীর এই আন্দোলনকে কৌশলে যেদিকে প্রবাহিত করা হলো তা দেখে এটা স্পষ্ট এর মাস্টারমাইন্ড কারা। বর্তমান সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাসরিফ খান এক স্ট্যাটাসে লিখেছেন, মানুষ হয়ে মানুষ পেটান, সামান্য কি বুক কাঁপে না? অধিকার চাইল যারা তারাই বা কি খুব অচেনা? দলের চেয়ে না, দেশটা বড়, তাহার চেয়েও বড় মানুষ। এতই অন্ধ হলাম কবে, ফিরবে কবে মোদের হুশ? একটুখানি জিরিয়ে ভাবুন, দোহাই একটু আস্তে মারুন। ভাইয়ের গায়ে বোনের গায়ে আঘাত করতে হাত কাঁপে না? মানুষ হয়ে কি লাভ হলো, আজ মানুষ লাগে খুব অচেনা। দেশের আলোচিত ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির হামলায় আক্রান্ত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি ফেসবুকে লিখেছেন, এমন কোনো ছাত্র আছেন যিনি হামলার শিকার হয়েছেন বা হলে ঢুকতে পারছেন না? আমি আপনাদের দায়িত্ব নিব। যদিও লাখ লাখ মেসেজ বা পোস্টের মাঝে তোমাদের ফিল্টার করা আমার পক্ষে অসম্ভব। সালমান আরও লিখেছেন, যদি তোমাদের কোনো থাকার জায়গার প্রয়োজন হয় বা চিকিৎসা সেবার প্রয়োজন হয় আমি আছি। মাত্রই কিছু ভিডিও দেখলাম যেখানে কিছু ছাত্র তাদের হলে প্রবেশ করতে পারছে না। মহানগর খ্যাত নির্মাতা আশফাক নিপুণ 3 শব্দের এক স্ট্যাটাস দিয়ে বলেছেন, ছাত্রদের পাশে দাঁড়ান।